العلم نور 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা 2024 সিজন 1 চলমান আছে। আর মূল পর্বের জন্য আমাদের বাছাই প্রক্রিয়া এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা ও মাদ্রাসাতুল মদিনার গেটের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই বিষয়টি দেখার জন্য এবং জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা, এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের অডিশন পর্ব চলছে। আর অডিশন নিতে নিতে আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি মুন্সিগঞ্জ জেলায়। মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত দাওয়াত ইসলামীর অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা ও মাদ্রাসাতুল মদিনা, এখানে আলহামদুলিল্লাহ অডিশন পর্ব চলছে। আর ইসলামী ভাইরা অডিশনে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছেন মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী, জামিয়াতুল মদিনার শিক্ষার্থী, এমনকি জামিয়াতুল মদিনার শিক্ষক, মাদ্রাসাতুল মদিনার শিক্ষকরাও আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এই অডিশনের মধ্যে অংশগ্রহণ করেছেন। আর তাদের আশা আকাঙ্ক্ষা যে হয়তো যদি আমার ভাগ্যে লেখা হয়ে যায় বা আমি যদি সুযোগ পেয়ে যাই, সৌভাগ্য অর্জিত হয় মদিনাতে যাওয়া, যে কাবা শরীফের তাওয়াফ করার, তো এই একটা আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে শিক্ষক শিক্ষার্থী সবাই অংশগ্রহণ করেছেন। পাশাপাশি অন্যান্য জায়গার ইসলামীরাও অংশগ্রহণ করেছেন। অডিশন পর্বের মধ্যে আমরা প্রশ্ন করব, প্রথমে লিখিত পরীক্ষায় নেওয়া হবে, এরপরে আমরা মৌখিক পরীক্ষা নেব। দুইটি ধাপে আজকের অডিশন হবে। তো আসুন আমরা শিক্ষার্থীদেরকে তাদের প্রশ্ন বিতরণ করব, তাদের মাঝে প্রশ্ন দিব, তারা উত্তর প্রদান করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার আস্তে গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসতে হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদের আর কি মনু ঈমান ও আমলের এমন ইলম দাওই অন্তরে, ঈমান ও আমলের এমন ইলম দাওই অন্তরে, যে ইলমের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম? আব্দুল হালিম আত্তারি। আব্দুল হালিম আত্তারি ভাই, এই অডিশনে অংশগ্রহণ করতে পেরে কীরকম লাগছে আপনার? অনেক খুব ভালো লাগতেছে যে আমি অডিশনে অংশগ্রহণ করতে পেরেছি। প্রশ্ন কেমন পড়েছে? আলহামদুলিল্লাহ কেমন পড়েছে? জি। কতটুকু আশাবাদী মূল পর্বে যাওয়ার ব্যাপারে? আশা করি আল্লাহ তাআলার দয়া হলে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন কমন পড়েছে না? জি মাশাআল্লাহ। মূল পর্বে তো অনেকেরই যাওয়ার ইচ্ছা, প্রস্তুতি কীরকম ছিল আপনার মূল পর্বে যাওয়ার জন্য? প্রস্তুতি ছিল, আলহামদুলিল্লাহ প্রস্তুতি ছিল, মাশাআল্লাহ। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ইসলামী ভাই আব্দুল হালিম, তিনি অডিশনে অংশগ্রহণ করেছেন এবং করতে পেরে ভালো লাগছে। দেখা যাক তিনি মূল পর্বে আমাদের সাথে যেতে পারেন কিনা, বিষয়টি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম? মোহাম্মদ আলী আরমান। কী করছেন এই মুহূর্তে আপনি? এই মুহূর্তে আমি জ্ঞান জিজ্ঞাসা পরীক্ষা দিচ্ছি। এই পড়াশোনা বা এই বিষয়ে বা প্রফেশনালি কি করছেন? পড়াশোনা করছেন না? জি, আমি এখানে দরজায় সানিয়াতে পড়ি। দরজায় সানিয়া। অন্য পড়াশোনা কি করেছেন? অন্যান্য পড়াশোনা এবার ইন্টার দিব। আচ্ছা, মাশাআল্লাহ। পরীক্ষার প্রশ্ন কীরকম হয়েছে? কমন পড়েছে? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি সবগুলাই কমন পড়েছে। জি মাশাআল্লাহ। কতটুকু আশাবাদী? জি আলহামদুলিল্লাহ, আমি তো আশা করি যে উত্তীর্ণ হব। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম? রাসেল ব্যাপারী। জি মাশাআল্লাহ। কি করছেন? আমি এখন একজন কলেজের স্টুডেন্ট। কেমন পড়েছে? কমন মাশাআল্লাহ ভালো কমন পড়ছে। আমি যতটুকু খুব কম পড়ছি, বাট কমন পড়েছে ভালো। কিন্তু এটা তো কমন পড়লো, এরপরে হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা। আর মূল বিষয়টা তো ভাইবাতে দেখা যাবে। কতটুকু আশাবাদী যে দুটোটা উত্তীর্ণ হয়ে কি মূল পর্বে জায়গা করে নিতে পারবেন?
আমার মানে 70% 70 পরিপূর্ণ না। দেখা যাক এই ইসলামী ভাই সাহস করে এসেছেন শেষ পর্যন্ত এত সংখ্যক ইসলামিক স্টুডেন্ট বা মাদ্রাসা স্টুডেন্টের সাথে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্য থেকে তিনি জায়গা করে নিতে পারেন কিনা বিষয়টি জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আনো আমলের এমন ইলম দাওই অন্তরে, যে ইলিমের পথ ধরে পৌঁছে যেন যাই জান্নাতে। আল ইলমু নূর, আল ইলমু নূর, আল ইলমু নূর, আল ইলমু নূর, আল ইলমু নূর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মুন্সিগঞ্জ অডিশনের দ্বিতীয় রাউন্ড আমরা এই মুহূর্তে শুরু করতে যাব। প্রথম রাউন্ড আমাদের হয়েছে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের সাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সুতরাং দেখে নেই কারা আমাদের সাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। জি, প্রথমে যিনি আমাদের সাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন মোহাম্মদ ফাইসাল বিন ফরহাদ। জি, দ্বিতীয়ত যিনি আমাদের সাথে যাচ্ছেন ইবাদুর রহমান বিন আসগর। তারপর আমাদের সাথে যিনি যাচ্ছেন ইমন বিন মাসউদ, মাশাআল্লাহ। তারপর হচ্ছে বেলাল বিন মাকসুদুর, মাশাআল্লাহ। আব্দুল হালিম বিন হাবিব, মাশাআল্লাহ। আনোয়ার বিন রুহুল আমিন, আমির হামজা বিন আফতাব। জি, তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান, মাশাআল্লাহ। তারপর হাসান বিন আলাই। জি, তারপর হচ্ছেন রায়হান বিন রুকু। জি, এরপর সেকেন্ড লাস্ট আর মাত্র দুইজন আমাদের সাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আলী আসগর, ইনশাআল্লাহ। সর্বশেষ যিনি আমাদের সাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি হচ্ছেন রাকিব বিন মুশাররফ, মাশাআল্লাহ। জি, ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন। হয়তো অনেকে আসতে পারেননি শেষ পর্যন্ত, তো মন ক্ষুণ্ণ করার কিছু নেই, চেষ্টা করেছেন। সবাই উত্তীর্ণ হবে বিষয়টা এরকম না, সবাই চেষ্টা করেছেন। তো চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ ভাগ্যে থাকলে হয়তো জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ নসিব হয়ে যাবে। এবং অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে অবশ্যই সেগুলো অবলম্বন করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে মৌখিক পরীক্ষা। আর সর্বপ্রথম যিনি আমাদের সাথে মৌখিক পরীক্ষায় যুক্ত হচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ফাইসাল বিন ফরহাদ। তার সাথে আসছেন ইবাদুর রহমান। মানো আমলের এমন ইলম দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নাম? মোহাম্মদ ফয়সাল কবির বিন ফরহাদ। জি, আপনি কি করছেন এই মুহূর্তে? আমি জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জে মোদাররিস হিসেবে, শিক্ষক হিসেবে আছি। মাশাআল্লাহ। জি, প্রস্তুতি কেমন ছিল? জি, আলহামদুলিল্লাহ ভালো ছিল। প্রশ্ন করব? জি। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলাকে ভয় করা ও উত্তম আচরণ এই দুইটি বিষয়ের কি ফজিলত? হাদিস পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে এবং উত্তম উত্তম আচরণ, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। জি, এই দুটি বিষয় যার মধ্যে থাকবে অর্থাৎ সর্বাধিক জান্নাতে নিয়ে যাবে এই দুটি বিষয় মানুষ। তার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কী কারণে ইসলাম গ্রহণ করেছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৃষ্টিকটু বাক্য বলেছিলেন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে প্রতিবাদ করে কাবা শরীফে তিনি কালিমা পাঠ করে মুসলমান হন। শ্রুতিকটু। জি, সঠিক হয়েছে। আচ্ছা, ধৈর্য কত প্রকার এবং সেগুলো কি কি? ধৈর্য 3 প্রকার। এক হচ্ছে কষ্টে ধৈর্য ধারণ করা, 2 হচ্ছে ইবাদতে ধৈর্য ধারণ করা, আর 3 হচ্ছে গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য ধারণ করা। ফকিরের জন্য ভিক্ষা করা কি? ফকিরের জন্য যার নিকট একদিনের খাবার এবং পরিদের বস্ত্র আছে তার জন্য বিনা প্রয়োজনে এবং অন্য উপায় না হয়ে ভিক্ষা করা নাজায়েজ ও হারাম। যে ব্যক্তির মধ্যে 3টি বিষয় থাকবে তাকে আল্লাহ পাক আরশের ছায়া রাখবেন, বলতে হবে সেই 3টি বিষয় কি? আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে ওই 3টি বিষয় হচ্ছে যে ক্ষুধার্তকে খাবার খাওয়াবে, রাতে অন্ধকার হওয়া সত্ত্বেও মসজিদে গমন করে পায়ে হেঁটে নামাজে জামাতে অংশগ্রহণ করবে, এবং যে কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করবে, কষ্ট হওয়া
সাথেও পরিপূর্ণভাবে অজু করবে। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, এরপরের লাইনটি। ভুলিনি ভুলবো না খোদায় তোমায় কবু, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম। জি না, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, মনে প্রাণে শুধু মনে প্রাণে শুধু তুমি, শুধু খোদা তুমি, তুমি খোদা শুধু। তুমি শুধু। জি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার ছোঁয়া পেয়ে হলেন শাহে মদিনা। তোমার তোমার না, সেখানে নবী নবীর ছোঁয়া। নবীর ছোঁয়ায় পেয়ে হলেন শাহে মদিনা। সঠিক মেনে নেবে বেটা। জি, আপনার নাম বলুন। মোহাম্মদ আবাদুর রহমান বিন আসগর আলী, মাশাআল্লাহ। কি করছেন আপনি? দরজায় সালে সাহেব, দরজা সালেসায় আপনি পড়াশোনা করছেন। আপনার প্রতিষ্ঠানের নাম? জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ। জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ। প্রস্তুত আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস পাঠ করার ফজিলত কি? হযরত ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন, এবং যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার বরকতে জান্নাতে 2টি প্রাসাদ নির্মাণ করবেন, এবং যে ব্যক্তি 30 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য 3টি প্রাসাদ নির্মাণ করেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকগুলো প্রাসাদ নির্মাণ করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এর চেয়েও আরও দয়ালু। মুরগির হৃৎপিণ্ড খাওয়ার বিধান কি? মুরগির হৃদপিণ্ড খাওয়ার বিধান হচ্ছে, মুরগির হৃদপিণ্ড ফেলে না দিয়ে লম্বালম্বি করে কেটে রক্তগুলো পরিষ্কার করে রেঁধে খাওয়া, রেঁধে তরকারি হিসাবে খাওয়া যাবে। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। কোরআন শরীফে কোন কোন নবীর নাম 4 বার এসেছে? কোরআন শরীফে হজরত আইয়ুব আলাইহিস সালামের নাম 4 বার এসেছে, হজরত ইউনুস আলাইহিস সালামের নাম 4 বার এসেছে, আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 বার এসেছে। শিশুর জন্য প্রথম উপহার কি? শিশুর জন্য প্রথম উপহার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শিশুর জন্য প্রথম উপহার হলো, মানুষ তার সন্তানকে যেই উপহার দেয় তার মধ্যে উত্তম উপহার হলো ভালো নাম। তাই অভিভাবকের উচিত হলো শিশুর একটি ভালো নাম রাখা। মাশাআল্লাহ। জি, আপনাকে বলতে হবে পরিতৃপ্ত এর আরবি কি? পরিতৃপ্ত এর আরবি হলো বাবুর রায়ন, শুধু রায়ন। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর আগের লাইনটি কি? হে খালিক ও মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, বলেন। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সল্লে আলা মুহাম্মদ। এর পূর্বের লাইন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশে পানে, আরশে আজিম দিল সারা, সল্লে আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। এর পরবর্তীতে যিনি আমাদের সাথে মৌখিক পরীক্ষা যুক্ত হচ্ছেন ইমন বিন মাসউদ, তার সাথে আসছেন বেলাল বিন মাকসুদুর। জি, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ ইমন বিন মাসুদ। কি করছেন আপনি? আমি জামিয়াতুল মদিনা পড়াশোনা করি কর্ণফুলিতে। জামিয়াতুল মদিনা পড়াশোনা করছেন? কোন প্রতিষ্ঠান থেকে? কর্ণফুলি। কর্ণফুলি জামিয়া থেকে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বংশধারা বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বংশ পরিচিত: মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন কুসাইর বিন আল জি, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ মাকসুদুর রহমান আত্তারি। আমি মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা দরজায় সালাসাতে অধ্যয়নরত আছি। জি, ঠিক আছে। আপনি প্রস্তুত আছেন? জি, ইনশাআল্লাহ। ছুরি বা অন্যান্য ব্যবহৃত বস্তু দ্বারা পবিত্র করার পদ্ধতি কি? ছুরি বা অন্যান্য ব্যবহৃত মানে লোহা, ধাতু, এরকম জাতীয় বস্তু যেটার মধ্যে খোদাই করা বা কোনো নকশা না থাকে এমন বস্তু কাপড় দ্বারা মুছলে পবিত্র হয়ে যাবে। জি। কোন কোন সময় পশ্চিম দিকে পা রাখা যায়? শুয়ে নামাজ আদায় করার সময়, মৃত্যুর সময়, জানাজা কবরস্থানে নিয়ে যাওয়ার সময় যদি কবরস্থান পূর্ব দিকে হয়। আর একটি বাকি আছে, যেটি বাকি আছে সেটি হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময়। শাহাদাত আঙ্গুলকে কি বলা হয়? আল মুসাব্বিহাতু।
আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তি কারা, সম্মানিত ব্যক্তিবর্গ কারা? সূরা হুজরাতের আয়াত নাম্বার 13-তে রয়েছে, আল্লাহ তাআলার নিকট সম্মানিত ব্যক্তি হলো পরেশগার। জান্নাতে কয়টি এবং কি কি নদী আছে? জান্নাতে 4টি নদী রয়েছে, বিশুদ্ধ পানি, মধু, দুধ এবং শরাবের নদী রয়েছে। কালাম পড়ে এসেছেন? জি ইনশাল্লাহ। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আজম দিল সারা, সল্লি আলা মুহাম্মদ। এরপরে 2 লাইন বলেন। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এ ওজিফা সল্লি আলা মুহাম্মদ। তোমারই বিরহে কাঁদি আমি একা নিরালাই। এরপরের লাইনটি কি? জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। জি, এরপরে যিনি মৌখিক পরীক্ষার জন্য আসছেন আব্দুল হালিম বিন হাবিব, তার সাথে আসছেন আনোয়ার বিন রুহুল আমিন। জি, আপনার নাম বলুন। আব্দুল হালিম আত্তারি, আব্দুল হালিম আত্তারি। আপনি কি করছেন? মাদ্রাসাতুল মদিনার নাজিম হিসাবে আছে। একটি মাদ্রাসাতুল মদিনার শিক্ষক হিসাবে, নাজিম হিসাবে আছেন। মাশাআল্লাহ। আপনার বাসা কোথায়? বাসা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। মাশাআল্লাহ। প্রস্তুতি কেমন ছিল? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করব? জি জি, সুলাইমান ভাই প্রশ্ন করুন। কোন জিনিস রুহ ছাড়া শ্বাস নেই? সকাল। কিতাবে আসসুবহু ইদা তানাফাস, কোরআনে পাকের মধ্যে আসছে সকাল শ্বাস নিয়ে থাকে। আবার আয়াতটা বলেন তো দেখি, এটা কোরআনের আয়াত। আসসুবহি ইদা তানাফাস। জি, অর্থ বলতে পারবেন? যে কাউন্সিল ইমানের অনুবাদ হচ্ছে সকাল শ্বাস নিয়ে থাকে এবং যখন সকাল শ্বাস তখন নেয়। সকাল। জি, মাশাআল্লাহ। ইসলামে আকীদা কি? ইসলামিক এটা হচ্ছে যে কোরআন সুন্নাহর মোতাবেক যে বিশ্বাস, যেটা সত্যায়ন করবে, যেটা অস্বীকার করা ওটাকে অস্বীকার করবে কি, এটাকে বলে ইসলামে আকীদা। জি, মেনে নিলাম আপনার, তবে যেভাবে সিলেবাসে দেওয়া আছে সেভাবে বলে নেই। মুমিন হওয়ার জন্য যে সকল বিষয় অন্তর থেকে সত্যায়ন করা বা মুখে স্বীকার করা আবশ্যক, সে সকল বিষয়কে ইসলামে আকীদা বলে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থের নাম কি? মুয়াত্তা ইমাম মালিক। মুয়াত্তা ইমাম মালিক। মাশাআল্লাহ। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত গ্রহণ করেন, তখন তাকে কবরে কোন সাহাবাগণ নামান? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে কাসিম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক ছেলে, উনি নামানোর সময় ছিলেন। আপনার নামটা জানেন না? নামটা প্রসিদ্ধ উনি ফজল ইবনে আব্বাস। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ফজরে আজানে মোট শব্দ কতটি? 17টি। মাশাআল্লাহ। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, এর আগের লাইনটি কি? আমি গরিব ও দুঃখী কিভাবে যাব মদিনায়, আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনায়। তবতরে মুস্তফা ইসলাম পেল এ ধরা। তারপরে দিলেন তবতরে মুস্তফা ইসলাম পেল এই ধরা। তারপর হচ্ছে জি, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ আনোয়ার আত্তারি। মাশাআল্লাহ। কি করছেন আপনি? আমি বর্তমানে জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জে দরজায়ে সানিয়ার ছাত্র। দরজায়ে সানিয়ার ছাত্র। মাশাআল্লাহ। কোন 3টি বিষয় মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? বঞ্চিত ব্যক্তিকে দান করা, অত্যাচারকারীকে সাহায্য করা। জি না, এরকম হবে না। আমি বলি, যে বঞ্চিত করে, অর্থাৎ কেউ আপনাকে বঞ্চিত করছে তাকে কি করা? প্রদান করা। যে অত্যাচার করছে, আপনি অত্যাচারিত আর আপনাকে অত্যাচার করছে, তো তাকে কি করা? মাফ করে দেওয়া। আর তৃতীয়ত হচ্ছে কেউ সম্পর্ক ছিন্ন করতে চাইছে, তার সাথে সম্পর্ক জুড়ে রাখা, বজায় রাখা। নাত পড়ে এসেছেন? জি। জিজ্ঞাসা করব? জি ইনশাল্লাহ। আচ্ছা, আপনার অ্যান্সারটি হচ্ছে তবনই অংশীদার জাল্লা জালালুহু। জি, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরের লাইন কি? মোরা পাপ করি, তুমি ক্ষমা করো। মোরা জি, এরপরের লাইন হচ্ছে মোরা ভিখারি, তুমি দাতা, মোরা বান্দা, তুমি মাওলা। জি, ঠিক আছে। এরপর যিনি আমাদের সাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন আমির হামজা, তার সাথে আসছেন মুস্তাফিজুর রহমান। আপনার নাম বলুন। মোহাম্মদ আমির হামজা বিন আফতাব উদ্দিন। মাশাআল্লাহ। কি করছেন আপনি? পড়াশোনা করছেন? জি।
পড়াশোনা কোথায় করছেন? এমনি অধ্যয়ন তো আছি জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ। জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ। কোন ক্লাসে? দরজা সালেসা। দরজা সালেসা। আপনি প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন অবস্থায় মসজিদে প্রবেশ করা হারাম? মুখে দুর্গন্ধ অবস্থায় মসজিদে যাওয়া হারাম। সূরা ইখলাস পাঠ করার ফজিলত বলুন। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ পাক তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন, এবং যে ব্যক্তি 20 বার পাঠ করবে আল্লাহ পাক তার জন্য 2টি ঘর নির্মাণ করবেন, এবং যে ব্যক্তি 30 বার পাঠ করবে আল্লাহ পাক তার জন্য 3টি ঘর নির্মাণ করবেন। এবং সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এর চেয়ে আরও বেশি ঘর নির্মাণ করার চেষ্টা করব। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা তার চেয়ে আরও দয়ালু। জি না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কসম আমরা আমাদের জন্য অনেক প্রাসাদ নির্মাণ করিয়ে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক এর চেয়েও দয়ালু। জি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার সাথে মিলিত হয়? জি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7ম বংশধারা মিলিত হয়। যদি কোনো ব্যক্তি তাওহীদ, পরকাল, জান্নাত, দোজখ অর্থাৎ শরীয়তের প্রয়োজনীয় সকল বিষয়ে বিশ্বাস রাখে, কিন্তু প্রিয় নবীকে মনে প্রাণে নিজের অভিভাবক স্বীকার করে না এবং নিজের তার গোলাম মনে করে না, কোরআন তার ব্যাপারে কি বলে? কোরআন পাকের সূরা নিসা 5 নম্বর পারার 65 নম্বর আয়াতের মধ্যে এরশাদ হয়েছে, কিন্তু না, আল্লাহর শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ঝগড়া, বিবাদ, মীমাংসের ন্যস্ত আপনার উপর না করবে, এবং আপনার ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে যাতে কোনো কুষ্ঠবোধ না হয়, এবং তারা তার ব্যাপারে সমাপন করবে আপনার প্রতি। ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো রকম কুণ্ঠবোধ থাকবে না। 200 হাদিস কোন সাহাবী বর্ণনা করেন? হযরত সাইয়্যিদুনা আবু উমালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা বাহিলি। রাদিয়াল্লাহু তাআলা। প্রভাতে নিশীথে আলোচনা তোমার, এর আগের লাইনটি কি? বাগানে গগনে আলোচনা তোমার। জি, আরেকটি নাম। প্রভাতে নিশীথে আলোচনা তোমার। মোরা পাপ করি তুমি ক্ষমা করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। পরের লাইনটি কি? গিরে আছে তোমার দয়ায় দুনিয়ায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, এর আগের লাইনটি? তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়, জানি না কত সুন্দর তোমার সোনার মদিনা। এর আগের লাইন, পূর্বের লাইন বলতে কি বোঝায়? আমি বলেছি প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, এর আগের লাইন, পূর্বের লাইন। এর আগে কি আছে? আপনি পঞ্ক্তিটি পুরা করেন, এটা অর্ধেক না, এটা পুরা করেন। তোমার বিরহ। আপনার নাম? মুস্তাফিজুর রহমান রাকিব। জি, আপনি কি করছেন? আমি জামিয়াতুল মদিনাতে পড়াশোনা করি। কোন ক্লাসে? দরজা সালেসা। জি, প্রশ্ন করব, তৈরি আছেন? জি, ইনশাআল্লাহ। বলুন তো, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুজন বিবিকে পর্দা করার আদেশ দিয়েছিলেন এবং কার থেকে পর্দা করতে বলেছিলেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং তার থেকে পর্দা করার জন্য বলেছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত দাস কে ছিলেন? হযরত আমির বিন ফারিহা রাদিয়াল্লাহু আনহু। জি, ঠিক আছে। কোন 4টি জিনিস নবীগণের সুন্নাত? বিবাহ করা, মেসওয়াক করা এবং সুগন্ধি লাগানো। আরেকটি কমন বিষয় যা আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাচ্ছে, নেক আমল করা। সমাজ থেকে উঠে যাচ্ছে এরকম একটি কমন বিষয় আস্তে আস্তে। মোবাইল ইউজ করেন? ব্যবহার করা হয় মোবাইল? ব্যবহার করেন? কোন বিষয়টি সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, যা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত এখন দেখা যায়, যেটা এখন সমাজ থেকে অনেক উঠে গেছে, দেখা যায় না, পাওয়া যায় না মানুষের মাঝে? পাওয়া যায়, মুসলমানদের মধ্যে পাওয়া যায়, তবে অনেকটা কমে গেছে আগের তুলনায়। সেটা কোন জিনিস?
আমি অনেক বড় আপনাকে ইশারা দিয়ে দিয়েছি। লজ্জা। মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মোহাম্মদ, এরপরে 2 লাইন। বিপদ তাহার দূর হয়েছে। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এরপর কি? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। জি ঠিক আছে। এরপরে যিনি আমাদের সাথে আসছেন হাসান বিন আলাই এবং তার সাথে আসছেন রায়হান বিন রুকু। জি আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ হাসাইন আহমেদ এবং মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা দরজা সালেসে পড়াশোনা করছেন, মাশাআল্লাহ। জি আপনি প্রস্তুত আছেন? জি। যে ব্যক্তির মধ্যে 3টি বিষয় থাকবে আল্লাহ পাক তাকে আরশের ছায়ায় রাখবেন, এই 3টি বিষয় ছিল এটি। কখন আজানের পূর্বে দুরুদ সালাম পাঠ করার প্রচলন শুরু হয়? কখন আজানের পূর্বে দুরুদ সালাম পাঠ করার প্রচলন শুরু হয়? এই আব্দুর রাজ্জাক হাজ্জাজ বিন ইউসুফ এর জামানা থেকে। জি নবীগণকে স্বপ্ন যদি কোনো কিছু জানানো হয় তাহলে সেটিকে ওহী বলা যাবে? জি সেটাকে ওহী, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানির কথা ওহীর মাধ্যমে জানানো হয়েছে। পবিত্র কোরআনে হযরত হারুন আলাইহিস সালামের নাম কতবার এসেছে? পবিত্র কোরআনে হযরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। 4 বার কোন নবীর নাম এসেছে পবিত্র কোরআনে? 4 বার হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে। এই 4 বার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে এবং 1 বার এসেছে আহমদ। আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ এর বাংলা কি? মোহাব্বত আল্লাহ তাআলার জন্য, ভালোবাসা আল্লাহ তাআলার জন্য এবং নিন্দনীয় অর্থাৎ এই ভিতরে আছে কিন্তু প্রকাশ করতে পারছে না। জি আপনি কি নাত পড়েছেন? জি। প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে, নবী হলে বলো মোরে। এরপরে কি? প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে, হাতের মুঠোয় কি আছে। যে আপনার নাম বলুন। মোহাম্মদ রায়হান আত্তারি। মোহাম্মদ রায়হান আত্তারি। কি করছেন আপনি? জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ দরজায় সালেসা, মাশাআল্লাহ। জি প্রশ্ন করব আপনাকে? জি। জি হুজুর প্রশ্ন করুন। হযরত খিজির আলাইহিস সালাম কোন কোন মজলিসে উপস্থিত হন? ফেরাউন কোন তারিখে ধ্বংস হয়? 10 মুহররম। 4 বার কোন নবীর নাম এসেছে পবিত্র কোরআনে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে পবিত্র কোরআনে 4 বার। আরও আছে 4 বার করে এসেছে। আল্লাহ রসুলের নামের সাথে আরেকটা নামও আসছে আহমদ, তো 5 বার হয়ে গেছে আল্লাহ রসুলের নাম। এমনি শুধু 4 বার নির্দিষ্ট, বেশিও নয় কমও নয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হ্যাঁ হযরত ইদ্রিস আলাইহিস সালাম। রাসূল কাকে বলে? জি এরপর যিনি আমাদের সাথে আসছেন আলী আসগর বিন মানিক, তার সাথে আসছেন রাকিব বিন মুশারফ। জি আপনার নাম বলুন। মোহাম্মদ আলী আসগর। আপনি কি করছেন? জামিয়াতুল মদিনায় পড়াশোনা করছি। কোন ক্লাসে? দরজায় উলাতে। দরজায় উলায়, জি মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? শরীয়তপুর থেকে মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনায় পড়াশোনা করছেন, মাশাআল্লাহ। প্রশ্ন করব? জি। আপনার জন্য প্রথম প্রশ্ন, কিয়ামতের দিন কোন 4টি চোখ ব্যতীত সকল চোখ কান্না করবে? সেই 4টি চোখ কি কি? যে চোখ আল্লাহর জন্য কান্না করে, যে চোখ দ্বারা কাবা শরীফ দেখেছে। জি 4টি চোখ হচ্ছে ওই চোখ যা দুনিয়ায় আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছে, চোখ যা যুদ্ধে আহত হয়েছে, ওই চোখ যা আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু দেখা থেকে বিরত ছিল, ওই চোখ যা আল্লাহ তাআলার ইবাদতের জন্য রাত জেগেছে। ঠিক আছে। মাহবুবে রসুল কোন সাহাবীর উপাধি? মাহবুবে রসুল কোন সাহাবীর উপাধি? মাহবুবে রসুল হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপন মায়ের পর আপনি আমার মা দ্বারা কাকে সম্বোধন করতেন? হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিবরুল উম্মাহ কোন সাহাবীর উপাধি? হিবরুল উম্মাহ হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আব্বাস নয়, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। আব্দুল্লাহ ইবনে আব্বাস। যে আপনার পাশে যিনি আছে তাকে দিয়ে দিন। যে আপনার নাম বলুন। মোহাম্মদ রাকিব হুসাইন। কি করছেন আপনি? কোন ক্লাসে পড়ছেন? জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ দারজুলায় পড়ছি। কিয়ামতের দিন আলেমগণের জন্য কতজন সুপারিশ করতে পারবে? সরি, আবার বলি, হ্যাঁ, কিয়ামতের দিন আলিম কতজনের সুপারিশ করতে পারবে? আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, আলেমরা অগণিত মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। অগণিত? জি, মাশাআল্লাহ। 4 বার কোন নবীর নাম কোরআনে পাকের মধ্যে এসেছে? হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম, হযরতে ঈসা আলাইহিস সালামের নাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম, এবং আরেকবার চেষ্টা করুন, আরও একবার বলুন আপনি। হযরতে দাউদ আলাইহিস সালামের নাম, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম, হজরত শুধুমাত্র হজরত ইউনুস আলাইহিস সালামের নাম 4 বার এসেছে। আপনার ঠিক ছিল, কিন্তু আপনি আরও বেশি বলে ফেলছেন। বলুন তো, যে ব্যক্তির মধ্যে 3টি বিষয় থাকবে তাকে আল্লাহ পাক আরশের ছায়ায় রাখবেন, সেই 3টি বিষয় কি? যে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে সম্পর্ক বজায় রাখা, যে অত্যাচার করবে তাকে ক্ষমা করে দেওয়া, এবং যে সম্বোধন করবে তাকে প্রদান করা, যে বঞ্চিত করবে তাকে প্রদান করা। জি। তবে এটা তো আমি জানি জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ তাআলা তাকে, কিন্তু আমি বলেছি আরশের ছায়ায় দান করবেন। সিলেবাস কবে পেয়েছেন? সিলেবাস কিছুদিন আগে পেয়েছি। পড়া শুরু করেছেন কবে? পড়ার সুযোগ পড়েছি 2-3 দিন। সম্পূর্ণ শেষ করেছেন? সম্পূর্ণ যে একবার শেষ করা হয়েছে। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন, কখন আজানের পূর্বে দুরুদ সালাম পাঠ করার প্রচলন হয়? মানে কখন এটা হয়েছিল? এটা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ থেকে। সুলতান সালাউদ্দিন আইয়ুব এর শাসনকাল থেকে এর সূচনা শুরু হয়। জি জি না, আল্লাহ তাআলা বান্দাকে ভালো মন্দ কাজ করার স্বাধীনতা দিয়েছেন। ভালো মন্দ কাজ করার স্বাধীনতা দিয়েছেন। কাজে বান্দা নিজের স্বাধীনতায় যা কিছু করে তার সব কিছু আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ আমরা যা পৃথিবীতে করব সেই বিষয়গুলো আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন। তো আমরা যা করব সেই বিষয়টাই আল্লাহ তাআলা রেখেছেন। জি, ঠিক আছে। নাত পড়েছেন? জি। বলবো? জি। নাত হুজুরকে। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এরপর নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমলের মন ইলম দাওই অন্তরে, যে ইলিমের পথ ধরে পৌঁছে যেন যাই জান্নাতে। আল ইলমু নূর, 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 আল ইলমু নূর। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম মুন্সিগঞ্জ অডিশনে, এবং মুন্সিগঞ্জ অডিশন এখন পর্যন্ত চলমান। আমাদের 2টি রাউন্ডে পরীক্ষা হয়েছে, একটি লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। যারা উভয়টিতে ভালো করে মূল পর্বে জায়গা করে নিয়েছেন, এই মুহূর্তে আমরা তাদের নাম ঘোষণা করব। আমাদের সাথে 12 জন প্রতিযোগী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আমরা সেখান থেকে সর্বোচ্চ পর্যায়ে যারা ভালো করেছেন তাদের মধ্য থেকে আমরা 5 জনকে বাছাই করেছি। তো সর্বপ্রথম যিনি মূল পর্বে জায়গা করে নিচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইবাদুর রহমান। জি, হুজুরের কাছ থেকে আপনি ইয়াস কার্ড নিয়ে নিন। আমলের মন ইলম দাওই অন্তরে, যে ইলিমের পথ ধরে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় ভালো করে মূল পর্বে জায়গা করে নিয়েছেন। এরপর যিনি আমাদের সাথে মূল পর্বে যুক্ত হচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মাকসুদুর রহমান। আমলের মন ইলম দাওই অন্তরে, যে ইলিমের পথ ধরে পৌঁছে যেন যাই জান্নাতে।
এরপর যিনি আমাদের সাথে মূল পর্বে যুক্ত হচ্ছেন, মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা খুব ভালো করেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ ফয়সাল। العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور। আর মাত্র দুইজন, কে হচ্ছে মূল পর্বে, কে আমাদের সাথে জায়গা করে নিচ্ছে, কে আমাদের সাথে ঢাকা যাচ্ছে বা ইয়াস কার্ড পাচ্ছে, সেকেন্ড লাস্ট যিনি আমাদের সাথে যাচ্ছেন মূল পর্বে, তার নাম হচ্ছে মোহাম্মদ আমির হামজা। العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور। জি, আর মাত্র একজন, কে আমাদের সাথে যাচ্ছেন মূল পর্বে ঢাকায়, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম। العلم نور العلم نور العلم نور العلم نور। যে যারা বাকি অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে আমি মনোহর ভাইকে বলবো যে কিছু বলার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জিনিসের একটা চাবি থাকে। নামাজের চাবি আছে ওযু, তো জ্ঞান বৃদ্ধি করার চাবিও বেশি বেশি প্রশ্ন করা, সওয়াল করা, না জিজ্ঞাসা। তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী সারা ওয়ার্ল্ড ব্যাপী আশিকানে রসুলদেরকে মদিনায় পাকে নবীর বারগাহে হাজিরি দেওয়ার চাবি স্বরূপ একটা পদ্ধতি চালু করেছে, সেটা হলো জেহানি আজমাইশ, জ্ঞান পরীক্ষা। তো আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে বরাবর হয়েছিল, কিন্তু এই বছর ব্যাপক থেকে ব্যাপকতরভাবে চালু হয়েছে এবং পুরো বাংলাদেশ থেকেও আলহামদুলিল্লাহ যেভাবে সাড়া দিচ্ছে তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের জমিন থেকে আলহামদুলিল্লাহ আশিকানে রাসূল ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। তো এটারই পর্ব আজকে সুসম্পন্ন হলো। আমাদের সৌভাগ্যবান ইসলাম ভাইয়েরা আলহামদুলিল্লাহ ইয়েস কার্ড পেয়েছে। আমরা যারা ইয়েস কার্ড পাইনি আমরা নিরাশ হব না, আমরা তাদের জন্য, যারা ইয়েস কার্ড পেয়েছে তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করব। অনেক সময় দেখা যায় যে কেউ কারোর জন্য দোয়া করলো, আল্লাহ পাক তার নসিবের ভাগ্য চমকে দেয়, কোনো না কোনো উসিলায় দর্শকদের মাধ্যমে কি উমরার টিকিট, মদিনা পাকের হাজিরি নসিব হয়ে যায়। তো আমরা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব। আমরাও নিরাশ হব না, আমরাও পরবর্তীতে নিয়ত করি ইনশাল্লাহ আগামী বছর যাতে আমার পাল্লা চলে আসে। আল্লাহ পাক আমাদেরকে সার্বিকভাবে দাওয়াত ইসলামের প্রতিটা কাজে বেশি থেকে বেশি ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে শরিক হয়ে দ্বীনি কাজের অগ্রগতির মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমার প্রিয় ভাই, আপনার অনুভূতিটা কি? মূল পর্বে জায়গা করে নিয়েছেন এবং এত বড় একটি প্ল্যাটফর্ম আমাদের মাদানী চ্যানেলের প্রতিযোগিতা হচ্ছে, সারা বাংলাদেশ থেকে প্রায় 128 জন মানুষকে সিলেক্ট করা হবে, তার মধ্যে থেকে আপনি একজন। এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আমি তো সর্বপ্রথম শুকরিয়া আদায় করব দাওয়াত ইসলামীর, তারই পাশাপাশি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সাত্তার কাদেরী, তার শুকরিয়া আদায় করব যে তারই মাধ্যমে দাওয়াত ইসলামীর পুরো ওয়ার্ল্ডব্যাপী একটি দিনের সাড়া পড়ে গেছে। তো তারই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামীর আরেকটি মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা, এর মাধ্যমেও আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে জ্ঞানকে প্রচার প্রসার করার একটি মাধ্যম। জি, আপনার অনুভূতিটা যদি মাদানী চ্যানেল দর্শকদের শেয়ার করতেন। যে আমি সর্বপ্রথম বলবো আমির আহলে সুন্নতের শুকরিয়া এবং দাওয়াত ইসলামের শুকরিয়া এবং মাদানী চ্যানেলের মজলিসের শুকরিয়া যে এমন একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন মদিনা যাওয়ার জন্য। আর এটা অনেক বড় একটা মাধ্যম, সব আশিক রাসূল চায় মদিনা যেতে, কিন্তু একটা মাধ্যম যেটা আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী করেছে, এই জন্য মাদানী চ্যানেল এর মজলিসকে এবং আমির আহলে সুন্নাতের কৃতজ্ঞতা আদায় করি। আপনার অনুভূতিটা যদি আমাদের দর্শকদের শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, যে মনের আকাঙ্ক্ষা ছিল যে মদিনা শরীফ যাব, কিন্তু আমাদের যে স্কার্ট পেয়েছি সেটা হতে পারে দুনিয়াবি, কিন্তু যখন মদিনাওয়ালার বাগার থেকে একবার স্কার্ট চলে আসবে তখন আর আমাদেরকে মদিনা যাওয়া জীবনটাই ধন্য হয়ে যাবে। জি মাশাআল্লাহ। জি, আপনার এই মুহূর্তে কি অনুভূতি বা কীরকম লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে যে আমি
প্রথম অডিশন থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এবং আল্লাহ রাসূলের যদি দোয়া হয় আমি উত্তীর্ণ হব। জি, আপনি তো মূল পর্বে জায়গা করে নিয়েছেন, এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে মূল পর্বে জায়গা পাওয়ার কারণে। জি, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور